ফেরেশতা ডেকে বললেন, রে ভাই, ও আল্লাহর বান্দা, তোমার কুষ্ঠরোগ? বলে হ্যাঁ। ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, মাসহ করলেন, করার সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুষ্ঠরোগ কি হয়েছে? ভালো হয়ে গেছে। দ্বিতীয় বার প্রশ্ন করে, তোমার তো রোগ ভালো হয়েছে, তুমি কি চাও? আমার রোগ ভালো হয়েছে, আমি চাই একটা জিনিস। বলে কি? যে আমাকে আপনি এমন একটা জিনিস দেন যার দ্বারা আমি ধনবান হতে পারি, লাভবান হতে পারি। যখন বলল, ফেরেশতা বললেন, তুমি কি চাও? আমি উটনি চাই। উট পুরুষ, এটা পুরুষ কি, আর উটনিটা মহিলাদের। উটনি যখন দিল, তখন ওই ফেরেশতা চলে গেলেন টাক মাতাওয়ালার কাছে, ডেকে বললেন, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, তোমার মাথার মধ্যে কি সমস্যা? ওই আল্লাহর বান্দা ওই টাক মাতাওয়ালা ব্যক্তি ডেকে বললেন, আমার মাথায় কোনো চুল নাই। যদি আমার ঘরের মানুষ আমাকে পছন্দ করে না, আমার বিবিও আমাকে পছন্দ করে না, এমন যদি করে দিতে পারো রে, আমার মাথার মধ্যে চুল যদি গজায়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ হলো আমার মাথার মধ্যে চুল নাই, আমি টাক মাতাওয়ালা, মাথার মধ্যে কোনো চুল নাই, আমার ঘরের বিবি আমাকে পছন্দ করে না, ঘরের বিবি ভালো পায় না। কারণ হলো চুল পড়তে পড়তে মাথার মধ্যে চামড়াগুলা খসে খসে পড়ে যায়। কি এমন অবস্থা কেন হলো আমি জানি না, তুমি যদি কোনো ঔষধ দাও তাইলে একটু উপকৃত হতাম। ফেরেশতা ডেকে বললেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার মাথার মধ্যে চুল নাই। ফেরেশতা আবার হাত বুলাইয়া দিলেন, মাসহ করলেন মাথার মধ্যে, সাথে সাথে চুল গজায় গেল। সুবহানাল্লাহ বলুন। 3 নাম্বার এবার ওই টাক মাতাওয়ালার চুল তো গজাইলো, প্রশ্ন করলো, তুমি কি চাও? আমাকে একটা গাভী দেন, গাভী, গরু, গাভী দেন, যার দ্বারা আমি উপকৃত হতে পারি, ধন ভান্ডারের মালিক হতে পারি, আমার ধন সম্পদ বাড়ে, এমন জিনিস দাও। যেই মাত্র বললেন, তখন ওই ব্যক্তি, ওই ফেরেশতাটা তাকে একটা গাভী দান করলেন। গাভী দেওয়ার পরে চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। কার কাছে? অন্ধ ব্যক্তির কাছে যখন গেল, যাওয়ার পরে ডেকে বললেন, তোমার কি সমস্যা? আমি চোখে দেখি না। চোখে দেখো না কেন? চোখে দেখি না, আমি আল্লাহর এই পৃথিবী সুন্দর সৃষ্টি, আমি কোনো কিছুই দেখতে পারি না, চোখ অন্ধ, আমার কোনো কিছুই দেখতে পারি না। রব্বে কারীমের যে ফেরেশতা, ওই ফেরেশতা কি করলেন, তার চোখের মধ্যে মাসাজ করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চোখে দেখতে পায়, ভালো হয়ে গেছে। 3 নম্বর তাকে প্রশ্ন করলেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও? কয় আমাকে আপনি ছাগল দান করেন, যেই বকরি ছাগল থেকে অনেকগুলা বাচ্চা হবে, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেয়, এমন একটা নিয়ামত আমাকে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। হাজিরিন লক্ষ্য করেন, এই ফেরেশতা চলে গেলেন, কুষ্ঠরোগীকে দিলেন উটনি, টাক মাথাওয়ালা ব্যক্তিকে দিলেন গাভী, আর যেই ব্যক্তি চোখে দেখে না, অন্ধ, ওই ব্যক্তিকে দিলেন ছাগল। এবার আল্লাহর ওই ফেরেশতারা চলে গেলেন। কিছুদিন পরে ফেরেশতা আসলেন মানুষের সুরত ধরে। সুবহানাল্লাহ। ফেরেশতা মানুষের সুরত ধরতে পারে তো? কথা বলেন না কেন? পারে তো? ফেরেশতা কিসের তৈরি? নূরের। ফেরেশতা যদি নূরের তৈরি হইয়া মানুষের রূপ ধরতে পারে, আমার আল্লাহ নূরের সৃষ্টিকে মানুষের রূপ ধরায় আমার নবীকে দুনিয়াতে পাঠাইতে পারে কি পারে না? এবার ফেরেশতা মানুষের রূপ ধরে আসে। কিসের রূপ? মানবের আকৃতি নিয়ে আসলেন। হাজিরিন আসার পরে তখন
ওই ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে যখন আসলেন মানুষের কাছে, কার কাছে? সর্বপ্রথম আসছে কুষ্ঠরোগীর কাছে। পরীক্ষা করে দেখা যাক, আমি যে তাকে যাওয়ার সময় তার কুষ্ঠরোগ ভালো হয়েছিল, মাসাজ করে দিয়েছিলাম, আর একটা উটনি দিয়েছিলাম, দেখি তো সে আল্লাহর শুকরিয়া আদায় করে আর দান সদকা করে কি করে না। ফেরেশতা ডেকে বললেন, পরিচয় দেয় না গো ভাই রে, ও ভাই, আমি বিদেশি একজন মানুষ, আমি তোমাদের দেশে আসছি। বিদেশে যাইতে গেলে আমার কাছে কোনো অর্থ করি নাই, আমি কিভাবে যাব? যদি কিছু টাকা দিতাম। তোমার তো অনেকগুলা উট নিয়ে আছে, একটা দিলে তো আমার বিক্রি করে আমার যাতায়াতের খরচটা হয়ে যাইত। তখন কুষ্ঠরোগী ব্যক্তি বলে, আমি দিতে পারবো না। ফেরেশতা ডেকে বললেন, রে ভাই, মানুষের আকৃতি ধরে নিয়ে আসছেন, এ ভাই তোমার তো এরকম রূপ ছিল? কয় হ্যাঁ। কয় তোমার উটনি যে দিয়ে দিয়েছিলাম আমি? ওই ফেরেশতা কয় না না, আমার এই উটনি গুলা আগে থেকে ছিল, কেউ আমারে দেয় নাই, নাফরমানি করছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। নাফরমানি করেছে। তখন ওই ফেরেশতা বললেন, তুমি আগে যেরকম ছিলে আল্লাহ তোমাকে ওই রকম বানিয়ে দেন। চলে গেলেন ফেরেশতা। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, ব্যক্তিটাকে ওই হলো টাকমাতাওয়ালা যাকে গাবি দিয়েছিলেন, তার কাছে যখন গেল প্রশ্ন করলো, ভাই আমি বিদেশি মানুষ, যাতায়াতের জন্য কিছু অর্থ করি দরকার, আপনি যদি আমাকে আপনার একটা গাবি বিক্রি করে আমার কাছে গাবি একটা দান করে দেন, আমি ওইটা বিক্রি করে আমার যাতায়াতের খরচটা চালাইতে পারবো। যখন এই কথা বলল তখন ওই ব্যক্তি বলে না, আমার আগে কোনো গাবি ছিল আগ থেকে, আল্লাহ আমাকে দেয় নাই, আমার আগ থেকে ছিল না, ফরমানি করে। ফেরেশতা মনে করায় দেয়, তুমি কি আগে তোমার টাক মাথা ছিল না, চুল ছিল না? তোমার একজন ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাইয়া দেওয়ার কারণে তোমার মাথার মধ্যে চুল গজিয়েছে, আমি হইলাম সেই ফেরেশতা, তুমি তো দান করো নাই, আল্লাহ তোমারে আগের মতো বানিয়ে দেখ। ফেরেশতা চলে গেলেন ৩ নাম্বার ব্যক্তির কাছে। কয় নাম্বার? ওই ৩ নাম্বার ব্যক্তির কাছে চলে গেলেন, যেই ব্যক্তিটা অন্ধ ছিল। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে বলে, ভাই আমি বিদেশি মানুষ, আমার কাছে যাতায়াতের জন্য কোনো খরচ নাই, কোনো টাকা পয়সা নাই, অর্থ করি কিছু নাই, তুমি যদি আমারে তোমার একটা ছাগল আমার কাছে দান করো, আমি ওইটা বিক্রি করে আমার বিদেশে যাওয়ার জন্য যাতায়াতের খরচ আমি চালাতে পারবো। ৩ নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তি অন্ধ ছিল, ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার আল্লাহ আমারে দিয়েছে, আল্লাহ আমারে দান করেছে, আমি এতদিনে ছাগলের অনেকগুলা মালিক হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাকে, আমি তোমাকে একটা ছাগল দিলে তো আমার কমবে না, যাও নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডেকে বললেন, মাবুদ মাবুদ, ও দয়াল আল্লাহ, তোমার এই বান্দা আমাকে ছাগল দান করে দিয়েছে। এবার ওই ব্যক্তি ফেরেশতার পরিচয় দিলেন। ফেরেশতার খাদ্য লাগে না, খানা খাদ্য লাগে না, টাকা পয়সার প্রয়োজন হয় না। রে আল্লাহর বান্দা, তুমি অন্ধ ছিলা, তোমাকে যখন মাসেহ করে দিয়েছিলাম চোখের মধ্যে, মাসেহ করার পরে তোমার চক্ষু ভালো হয়ে গেছে, তোমার চক্ষু ভালো হয়ে গেছে রে। আর আমি তোমাকে ওই ফেরেশতা, আমি যে মানবের আকৃতি নিয়ে আসছি, আমি ওই ফেরেশতা যা তোমাকে আমি ছাগল দিয়ে গিয়েছিলাম, এই ছাগল থেকে তুমি এতগুলা ছাগলের মালিক হয়েছো, মাঠ ভর্তি হয়ে গেছে তোমার ছাগল, তুমি যে দান করেছো, এই জন্য আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিও রাজি খুশি হয়ে গেছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত বাড়িয়ে দিবে। চিল্লায় আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তো মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, শুকরিয়া আদায় করে রব্বি কারীম বলেন, বান্দা যত শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। রব্বি কারীম বৃদ্ধি করে দিবেন নিয়ামত। তাই বলতেছিলাম বর্তমান জামানা হলো বেলায়েতের জামানা। কথা বলেন ঠিক না বেঠিক? এই বেলায়েতের জামানায় কোনো নবী নাই, ওলিগণ আছেন। আল্লাহ ওলিদের সম্পর্কে কালামে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত বলেছেন। ওলি কারা? ওলি কারা এবং ওলি কারা? ওলিকে কোন ব্যক্তি ওলি জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা আমানু ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং যারা তাকওয়াবান পরহেজগার, তারাই হলো আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আল্লাহু তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা লক্ষ্য করেন, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, বিয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাদের সাথে কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। যারা আমার ওলিদের সম্পর্কে বিয়াদবি করে, ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এবার বলেন তো, আল্লাহ কি স্টেন গানার রাইফেল নিয়ে আসবে যুদ্ধ করার জন্য? কথা বলেন না কেন? আসবে না। আল্লাহ কিভাবে ওলির সঙ্গে বিয়াদবি করবেন? আপনাকে পথে ঘাটে বেইজ্জত করাবে। কথা বলেন না কেন? এই দেখেন বাংলার জমিনে আল্লাহর ওলিদের মাজার ভাঙা হচ্ছে। কথা বলেন না কেন? ওলিদের মাজার ভাঙে কি ভাঙে না? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মাথার মধ্যে যদি উকুন হয়, আপনারা উকুন পরিষ্কার করবেন না মাথা কেটে ফেলে দিবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, মাথার মধ্যে উকুন হলে কি করবেন? উকুন পরিষ্কার করবেন। তাহলে মাথা তো কেটে ফেলে দেওয়া যায়? তাইলে মাজারের মধ্যে যদি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খায়, নেশা করা হয়, নর্তকী দিয়ে নাচ গান হয়, ওইটা কি মাজারওয়ালার দোষ না? যারা করায় তাদের দোষ। যারা করায় তাদের দোষ। তাহলে কি উচিত হলো? মাজার থেকে অসামাজিক অশ্লীল কর্মকাণ্ড যেগুলো আছে ওইগুলা বিরত করা, ওইগুলা দূরে সরিয়ে দেওয়া, ওইগুলা নির্মূল করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এভাবে তো আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করতে পারে, কারণ এদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, লক্ষ্য করেন বাংলার জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলার জমিনে ইয়ামিন থেকে ভারতবর্ষ হয়ে এদেশের মধ্যে সিলেটের জমিনে ইসলামের পতাকা উত্তোলন করেছেন, এক হাতে তলোয়ার নিয়েছেন, আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের মস্তক তস্তত হয়ে গিয়েছে, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ওই আল্লাহর ওলিদের মাজারে যারা আক্রমণ করে, আমরা বুঝতে পারি তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, কষ্ট হচ্ছে আমার কথা? আপনারা দুঃখ পাচ্ছেন? কেউ বেজার হচ্ছেন আমার কথায়? আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবে, কারণ আমরা সুন্নি মুসলমান সহ্য করব না। কারণ হলো আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিগণের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী থেকে যত ওলি আউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আহমদ, শাহ আমানত, বাইজি বুস্তামি, অসংখ্য ওলি আউলিয়া, হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামনির 360 আউলিয়া যারা ওনার সঙ্গী সাথীগণ সফর সঙ্গী এই বাংলার জমিনে এসেছেন, ইসলামের পতাকা উড়িয়েছেন। আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দার আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিনের মধ্যে তারা জৌনপুরের বিশ্বাব হুজুর, সারসিনার বিশ্বাব হুজুর, সোনাকান্দার বিশ্বাব হুজুর, ফুলতুলির বিশ্বাব হুজুর এদেশে ইসলাম এনেছেন, মানুষদের ঘরে ঘরে কোরআন পৌঁছিয়ে দিয়েছেন, কোরআনের আলো জ্বালিয়ে দিয়েছেন, ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন। ওই ওলিদের বিরুদ্ধে যারা হাত তুলবে, ওলিদের মাজারে যারা আঙ্গুল তুলবে, হাত ওলিদের মাজার যারা ভাঙতে চেষ্টা করবে, তাদেরকে বাংলার মুসলমান ছেড়ে দিবে না। আমরা কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক না বেটি? আমরা ওলি আউলিয়ার পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। কারণ ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা সাবধান করে দিয়েছেন আল্লাহ, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া ওলির বহুবচন হলো আউলিয়া আল্লাহি, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ওলি হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না। কোথায়? তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে বাইনা সতরে ওলিগণের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলে। ওলিগণ কবরের মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠি? জিন্দা। কথা বলেন ঠিক না বেঠি? কিভাবে বুঝবো আমরা ওলিগণ জিন্দা? দেখেন তো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি যদি জিন্দাই না হয়, ইন্তেকালের আগে তো আর না, সকল মৌলবীদেরকে বলেছিল আমি ইন্তেকাল করার পরে আমার মাজারটা পূর্ব পশ্চিমে দিবা, পূর্ব। কিন্তু শরীয়তের হুজুর যারা তারা মানে এটা তো হতে পারে না। কোন মানুষের কবর তো পূর্ব পশ্চিমে হতে পারে কি? উত্তরে আর দক্ষিণে, উত্তরে আর দক্ষিণে হতে হবে, পূর্ব পশ্চিমে মাজার তো হতে পারে না। যখন বলল হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দাফন করলেন কোথায়? হবিগঞ্জ মুরারবন্দ। কোথায়? এর আগে ইতিহাস শুনেন আল্লাহর ওলিদের। দেখেন আমার বাড়ি তো এয়ারপোর্ট। কোন জায়গায়? এয়ারপোর্ট। আমার বাড়ি থেকে 20 টাকার ভাড়া, চৌকি দেখি। কি দেখি? চৌকি দেখি। ওই জায়গায় দেখবেন মাজার গেট আছে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ। আপনারা যারা গিয়েছেন দেখবেন এখন কিন্তু গেটটা ভেঙে দিয়েছে। ওই জায়গার মধ্যে গেট ছিল কেন? এই চৌকি দেখির মধ্যে ইতিহাস হলো উনার লাশ যখন চৌকির উপরে রাখলেন, জানাজা পড়ানোর জন্য যখন ইমাম দাঁড়ালেন, তখন মুসল্লিদেরকে বলতেছেন ইমাম এই দেখেন এই যে চৌকির উপরে লাশ ছিল, চৌকি দেখি লাশ নাই। সুবহানাল্লাহ। চৌকি দেখি। যান গোলাপগঞ্জে, গোলাপগঞ্জ ওই জায়গায় একটা গ্যাস পাম্প আছে, ওই জায়গার একটা নাম হলো কৈলাস। কই? আর জুড়ে বলেন না কই? কৈলাস কেন হলো? ইতিহাস যখন খুঁজলাম, তথ্য নিলাম, তখন জানলাম যে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহির লাশ ওই জায়গায় ছিল। মানুষ যখন দেখার জন্য গেছে জানাজা পড়বে, তখন দেখে লাশ নাই, তখন বলে কৈলাস। সুবহানাল্লাহ বলেন। 700 বছর আগে, 700 থেকে 750 বছর আগে ওই জায়গার মধ্যে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহর লাশ থাকার কারণে যখন লাশ জানাজার মধ্যে ইমাম দাঁড়িয়েছিল, লাশ নাই, তখন বলছিল কৈলাস। 700 বছর আগে যে নাম হয়েছিল কৈলাস, আজ অবধি ওই জায়গার নাম কৈলাস। কথা বলেন ঠিক না বেঠি? আজ থেকে 700 বছর আগে নাসিরউদ্দিন সিপাহসালাহর লাশ যেই জায়গার মধ্যে মানুষ জানাজার জন্য দাঁড়িয়েছিল, ওই জায়গার মধ্যে চৌকির উপর যখন লাশ নাই, তখন বলেছিল চৌকি দেখি। আজ অবধি 700 বছর হয়ে যায়, মতান্তরে 750 বছর ওই জায়গার নাম চৌকি দেখি, পরিবর্তন হয় নাই। এটাই আল্লাহর বড় কারামত। কথা বলেন ঠিক না বেঠি? হাজিরিন লক্ষ্য করেন, তখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহকে যখন মুরারবন্দে দাফন করার জন্য উত্তরে দক্ষিণে যখন শোয়া দিলেন, উত্তরে আর
দক্ষিণে শোয়া দিয়েছেন। তখন যখন দাফন কার্য শেষ করলেন, তখন কিছুক্ষণ পরে দেখা যায় এমন এমন অন্ধকার ধুলাবালি, তখন দেখা যায় এমন আওয়াজ হলো, বিকট আওয়াজ, মনে হয় যেন পৃথিবী কিয়ামত হয়ে যাবে, এমন বিকট আওয়াজ হয়েছিল ওই দিন। তখন মানুষরা পিছনে তাকায় দেখে আল্লাহর ওলির মাজার মুবারক পূর্বে এবং পশ্চিমে হয়ে গেছে। এতে বোঝা যায় আল্লাহর ওলিগণ কবরে জিন্দা না মরা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জিন্দা। এমনও আল্লাহর ওলি আছে যাদের হাত মুবারক রওজা থেকে, মাজার থেকে বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, যারা নবীকে বলতে যায় মৃত নবী, আমি তাদের সম্পর্কে ইবনে মাজাহ থেকে একটা দলিল দিব। কয়টা দলিল? একটা দলিল দিব। কোরআনের মধ্যে তা আছে যে আমার নবী জিন্দা, বোঝানোর জন্য ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারজুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা, হারাম করে দিয়েছেন পৃথিবীর জমিনকে, আলাল আরদি, পৃথিবীর জমিনকে হারাম করে দিয়েছেন যে আজসাদাল আমবিয়া, নবীগণের দেহ ভক্ষণ করা। সুবহানাল্লাহ বলেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারজুক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণের দেহ মুবারক জিন্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি রিজিক দেয়। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করেন কথাগুলা। এ কোম্পানিগঞ্জবাসী, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি। আমার ওলিগণের সঙ্গে যারা বিয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এরপরে হাদিসের মধ্যে বলেন কিছু মানুষ আছে বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা করিব, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যখন আল্লাহর ওলিগণ রাত্রি বেলা আল্লাহকে ডাক দেয়, রাত্রি বেলা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর ইবাদত করে, মাবুদ ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর ওলিগণ কাঁদে, আল্লাহ কবুল করে নেয়, নফল ইবাদত করতে থাকে। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর ওলিগণ ফরজ ওয়াজিব, ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, নফল, ইশরাক, চাষ, আওয়াবিন, সমস্ত তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ ডেকে বলেন, যখন বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বندگی করে, ওইটা বান্দা থাকে না, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। এটা আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এরপরে আল্লাহ বলেন তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সে যে কথা বলে, ওই জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সে যে পা দিয়া চলে, ওইটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যা বলে কুদরতি হয়ে যায়। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে যা চায়, আমি আল্লাহ তার জবান বন্ধ করার আগে তার কসম আমি আল্লাহ যা চায় তা দিয়া দেই। ওয়া আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم عن ملك الجنة قلت بلى قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبه له لو اقسم على الله لا أبر। سبحان الله বলেন। যদি মানুষ থাকতো ভালো হতো। কথা বলেন ঠিক নেই? আলোচনা কি খারাপ লাগছে আমার? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, রে দুনিয়ার মানুষ, আমার নবী বলেন আলা উখবিরুকুম আন মুলকিল জান্নাতি কুলতু বালা। নবী আমার ডেকে বললেন, রে দুনিয়ার মানুষ, মানুষ রে, ও আমার ফের সাহাবারা, তোমরা কি জান্নাতি ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব, জানাবো? সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বললেন, সাহাবারা তোমাদেরকে কি আমি জান্নাতি ব্যক্তি সম্পর্কে অবহিত করব? সাহাবা একরাম বললেন, নাম, হ্যাঁ, ইয়েস। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আপনি জানায়া দেন জান্নাতি ব্যক্তিকে। আমার আপনার নবী বললেন,
জান্নাতি ব্যক্তি হলো ওই ব্যক্তি ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন, যার শরীরের মধ্যে ছিঁড়া দুইটা কাপড় পরিহিত, নোংরা। অনেক পাগল সমাজে আছে না নাই? মানুষের ঢিল মারে, থুতু মারে, পাথর দ্বারা আঘাত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের মধ্যে আমার নবী বলছেন এমন কিছু মানুষ ছেঁড়া দুইটা জামা পরে থাকবে, তারা যখন লাউ আকসামা, কসম করে আল্লাহর কাছে চাইবে, আলাল্লাহি লা আবাররা, আমার রব বলেন তারা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু কসম করে চায়, আমি রব্বে কারীম তাদের জবানটা বন্ধ হওয়ার আগে আগে তাদের কসম পূরণ করে দেই, আর যা চায় আমি আল্লাহ সাথে সাথে দিয়ে দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দমে দমে জপ রে মন আল্লাহ, বলেন দমে দমে জপ